ওয়েলকাম স্টুডেন্টস। আগের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন রকম টাইপ সাম নিয়ে আলোচনা করেছিলাম, টাইপ নিয়ে। আজকে আমরা এমসিকিউ স্টার্ট করব। ফার্স্ট একটা এমসিকিউ কোশ্চেন দেখো, ইফ এ বি ইকুয়াল টু এ, বি এ ইকুয়াল টু বি, দেন বি ইজ ইকুয়াল টু, চারটে অপশন দেওয়া আছে। এখানে এ আর বি দুটোই হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে আমরা কিভাবে আমরা অ্যাপ্রোচ করছি দেখো। ফার্স্ট এখানে দেখো বি এ ইকুয়াল টু বি, এই রিলেশনটা আগে আমি লিখে নিলাম, বি এ ইকুয়াল টু বি। এইবার দেখো আমরা যদি এই রিলেশনটাকে ইউজ করতে হয় এ বি ইকুয়াল টু এ, তাহলে একটা এ বি আনতে হবে। তাহলে এ বি আনবার জন্য আমরা নিশ্চয়ই বিকে পোস্ট মাল্টিপ্লাই করব। প্রি মাল্টিপ্লাই করলে তার এ বি তৈরি হয় না। ব্যাপারটা হচ্ছে এইরকম, এই ছিল, আমরা বিকে পোস্ট মাল্টিপ্লাই করলাম, অর্থাৎ পরের বিটা বি এর পরে থাকবে, ইকুয়াল টু বি ইন্টু বি। তাহলে এইবার আমরা জানি যে ম্যাট্রিক্স প্রোডাক্ট ইজ অ্যাসোসিয়েটিভ, সো আমরা এটা লিখতে পারি বি ইন্টু এ বি। যে কারণে বলছিলাম যে এই রিলেশনটি ইউজ করবার জন্য আমরা কিন্তু বি ম্যাট্রিক্স দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করেছি, আর ইকুয়াল টু বি স্কোয়ার। এইবার এ বি ইকুয়াল টু এ, তাহলে বি ইন্টু এ, আমরা এই রিলেশনটা ইউজ করেছি এখানে, তাহলে ইকুয়াল টু বি স্কোয়ার। এইবার বি এ ইকুয়াল টু বি, তাহলে বি ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে বি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, দ্যাট ইজ এ অপশনটা হচ্ছে রাইট। এবার এই এমসিকিউটা শোনো, এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স and A equal to A transpose, then A equal to, which one is correct? Symmetric, identity, skew symmetric, none. এই কোশ্চেনটা বুঝতে গেলে আমাদের কি কি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে? অ্যাকচুয়ালি ট্রান্সপোজ আর সিমেট্রিক, আইডেন্টিটি, স্কিউ সিমেট্রিক সমস্ত আইডিয়াগুলো আমাদের রাখতে হবে। তাহলে প্রথম দেখো, এখানে বলেছে A equal to A ট্রান্সপোজ। আমরা জানি ট্রান্সপোজটা কি, রোগুলো কলমে যাবে, কলমগুলো রোতে যাবে। তাহলে আমি একটা ম্যাট্রিক্সটাকে ধরে নিই, যে ধরো আমরা বললাম এ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9। এবার যদি এ ট্রান্সপোজ আমরা লিখি তাহলে কি হবে, 1 2 3, অর্থাৎ এই রোটা চলে আসবে এই কলমে, তারপরে 4 5 6, তারপরে 7 8 9। তাহলে দেখো এখানে কিন্তু এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, এইটা কিন্তু কখনোই বলা যাবে না। কারণ এ ইকুয়াল টু যদি এ ট্রান্সপোজ হতে হয়, তাহলে তার কারেসপন্ডিং এলিমেন্টসগুলো কিন্তু সমস্ত ইকুয়াল থাকতে হবে। অর্থাৎ দেখো এখানে এলিমেন্ট আছে 2, কিন্তু এ ট্রান্সপোজের এই পজিশনের এলিমেন্ট আছে 4, কারেসপন্ডিং এলিমেন্ট। তাহলে আমরা কিন্তু কখনোই এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এটা বলতে পারবো না। তাহলে যদি এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হতে হয়, তাহলে এ ম্যাট্রিক্সকে স্কোয়ার ম্যাট্রিক্স বলেই দেওয়া আছে, এই স্কোয়ার ম্যাট্রিক্সকে এই যে সিমেট্রিক, আইডেন্টিটি বা স্কিউ সিমেট্রিক, এই তিনটে ম্যাট্রিক্সের মধ্যে হয়তো হবে। তিনটে ম্যাট্রিক্স হবে, যে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তাহলে এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ বলা যেতে পারে। আচ্ছা আমরা দেখি, প্রথমে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সটাকে চুজ করে নিই। আমরা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স লিখবো, মানে এ ম্যাট্রিক্সটা যেরকম লিখেছি এখানে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স লিখবো, তারপরে তার ট্রান্সপোজ করে দেখবো যেটা এর সঙ্গে ইকুয়াল হয় কিনা। তোমরা সিমেট্রিক ম্যাট্রিক্স সবাই জানো যে এ আই জে ইকুয়াল টু এ জে আই হয়। তাহলে আমি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আগে লিখে নিই। ধরো আমরা লিখছি 1 2 3 4 5 6 4 5 6, এইটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এবার তুমি যদি এর ট্রান্সপোজ করো, অর্থাৎ রোগুলো কলমে আসবে, কলমগুলো রোতে যাবে, তাহলে 1 6 5, দেখো এই যে রোটা, এই রোটা এই কলমে এসছে, তারপরে 6 2 4, তারপরে 5 4 3। ভালো করে খেয়াল করো, এইবার কিন্তু এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়েছে। কেন? সমস্ত কারেসপন্ডিং এলিমেন্ট, ধরো এখানে 4, আবার এখানেও দেখো 4, ধরো এখানে 5, এই দেখো 5, তাহলে
সমস্ত এ আর এ ট্রান্সপোজের সমস্ত কারেসপন্ডিং এলিমেন্টগুলো কিন্তু ইকুয়াল, তাহলে আমরা এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ বলতেই পারি। তাহলে কিসের ভিত্তিতে আমরা এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ বলতে পারি? যদি এ একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে এখান থেকে আমরা এই অপশনটাকে রাইট বলতে পারি যে যদি এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয় অবশ্যই এ কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। এই সামটা দেখো, এটা খুবই ইজি সাম। এ একটা ম্যাট্রিক্স, এই ফর্মে লেখা আছে এ আই জে 2/2, মানে অর্ডারটা 2/2, আর এ আই জেকে ডিফাইন করা আছে i + 2j। তাহলে এ ম্যাট্রিক্সকে তোমাকে ফাইন্ড করতে হবে। এখানে 4টে অপশন দেওয়া থাকবে, আমি অপশনগুলো লিখিনি। তাহলে আমরা এটা কীভাবে করবো? দেখো এখানে যেটা বলেছে যে এ আই জে ইকুয়াল টু, এটা এই ম্যাট্রিক্সটা 2/2 অর্ডারে, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি A11, A12, A21, A22। এবার এই 4টে এলিমেন্টের ভ্যালু আমরা এখান থেকে তৈরি করব। দেখো এখানে A11 মানে কি? ফার্স্ট রো ফার্স্ট কলম, A12 ফার্স্ট রো সেকেন্ড কলম, এটা সেকেন্ড রো ফার্স্ট কলম, এটা সেকেন্ড রো সেকেন্ড কলম। তাহলে প্রথমে আমরা যদি A11 এটা বের করতে চাই, তাহলে i এর ভ্যালু 1 আর j এর ভ্যালু 1 পুট করব। তাহলে i এর ভ্যালু 1 + 2 × 1, দ্যাট ইজ 3। এবার A12 ফাইন্ড করব, সেটা হচ্ছে i এর ভ্যালু 1 + 2 × 2, দ্যাট ইজ 5। তারপরে A21, তাহলে i এর ভ্যালু হচ্ছে 2 আর j এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 + 2 × 1, দ্যাট ইজ 4। আর A22 ইকুয়াল টু i এর ভ্যালু 2 + 2 × 2, দ্যাট ইজ 6। তাহলে ম্যাট্রিক্সটাকে এখন আমরা এই ভ্যালুগুলো যদি পুট করে দিই, 3, 5, 4, 6। এবার এই সামটা নিয়ে একটু আলোচনা করব। দেখো A and B are symmetric matrix of order n/n, then A + B symmetric, A + B skew symmetric, A + B square matrix, A + B null। কোন অপশনটা রাইট হবে? দেখো এখানে অর্ডারটা n/n বলেছে, তাহলে আমরা একটা মোটামুটিভাবে n এর ভ্যালুটা 2 ধরে যদি আমরা করি, তার জন্য দেখি কোন অপশনটা রাইট হবে, সেটা একটু দেখে নিই। তাহলে মনে করো আমরা এ আর বি দুটোই হচ্ছে n/n, মানে বুঝতে পারছো স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এ একটা সিমেট্রিক ম্যাট্রিক্স অর্ডার 2/2, সেটাকে আমরা এভাবে লিখছি, ধরো 2, 4, 4, 7। এইটা অবশ্যই একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তোমরা সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন জানো যে এ আই জে ইকুয়াল টু এ জে আই হয়। তারপরে বি ম্যাট্রিক্সটা সেখানে একটা ধরে নিলাম আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স এবং 2/2 অর্ডারে, তাহলে আমরা ধরলাম 3, 5, 5, 7। এটাও 2/2, এটাও 2/2। এইবার আমরা যদি A + B করি, A + B করি, তাহলে দেখো 2 + 3 5, 4 + 5 9, 4 + 5 9, আর 7 + 7 হচ্ছে 40। তাহলে বুঝতেই পারছো যে A + Bও কিন্তু একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়েছে, সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্সও বটে। তাহলে আমরা এখানে দুটো অপশন রাইট দিতে পারি, একটা হচ্ছে A + B একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, আর A + B স্কোয়ার ম্যাট্রিক্স। এবার এই সামটা দেখো, A = 0, 7, 0, 0 একটা ম্যাট্রিক্স বলে দিয়েছি, আর বলেছি fx = 1 + x + x² + x⁻20। তাহলে আমাদের f(a) = কত বার করতে হবে? তাহলে দেখো এখানে প্রথম আমরা f(a)টা তৈরি করার চেষ্টা করছি। f(a) যদি এইখানে আমরা x এর জায়গায় a বসাই, তাহলে f(a) তৈরি হয়ে যায়, যেটা আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে f(a) = 1 + a + a² + a20। ঠিক লিখলাম? আমি কিন্তু ঠিক লিখিনি, কারণ যখনই আমরা ম্যাট্রিক্স ফর্মে যখন কোনো ফাংশনকে এটা লিখছি, x এর জায়গায় a লিখছি, তখনই কিন্তু 1টা হয়ে যাবে i, দ্যাট ইজ আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা ভালো করে খেয়াল রাখবে, ম্যাট্রিক্স ইকুয়েশন কিন্তু যখনই
আমরা ম্যাট্রিক্স ইকুয়েশন লিখব তখন কিন্তু কোনো জায়গায় 1 লিখব না, সেটাকে আই লিখব। যাই হোক, তাহলে এইবার আমার আয়ের ভ্যালু তো জানা আছে, আয়ের ভ্যালু হচ্ছে 1 0 0 1। এবার এ বলে দেওয়া আছে 0 7 0 0, বাকিগুলো বলা নেই, এ স্কোয়ার থেকে এ টু দি পাওয়ার 20। আচ্ছা, আমি এ স্কোয়ারটা আগে ফাইন্ড করার চেষ্টা করছি। এ স্কোয়ার হচ্ছে এ ইন্টু এ, তাহলে 0 7 0 0 ইন্টু 0 7 0 0। তাহলে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে দেখো তৈরি হয় মাল্টিপ্লিকেশন যে রুল তোমাদেরকে আগের ক্লাসে শিখিয়েছি, তাহলে 0 0 0 0, দ্যাট ইজ একটা নাল ম্যাট্রিক্স তৈরি হয়। তাহলে এ স্কোয়ার যদি নাল ম্যাট্রিক্স হয় তাহলে এ কিউব কত হবে? এ কিউব হবে এ স্কোয়ার ইন্টু এ। তাহলে এ স্কোয়ারটা একটা নাল ম্যাট্রিক্সের সঙ্গে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হলে নালই তৈরি হবে। তাহলে এইভাবে এ কিউব, এ টু দি পাওয়ার 4, এরকম করে সমস্ত ম্যাট্রিক্স এ টু দি পাওয়ার 20 সবাই কিন্তু নাল ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা প্লাস নাল এরকম করে লিখে দিলাম। তাহলে এখন যে দুটো ম্যাট্রিক্স বেঁচে থাকলো বাকিগুলো তো সব নাল ম্যাট্রিক্স হয়ে গেছে। তাহলে তোমরা এই দুটো ম্যাট্রিক্স খালি অ্যাড করে যাও, 1 + 0 1, 0 + 7 7, 0 + 0 0 আর 1 + 0 1। তাহলে আমাদের এফ অফ এর ভ্যালুটা হচ্ছে 1701। এবার এই এমসিকিউটা দেখো, 1420 এই একটা ম্যাট্রিক্স ইকুয়াল টু x y স্কোয়ার z 0, আর বলে দিয়েছে y লেস দ্যান 0, ফাইন্ড x মাইনাস y প্লাস z। তাহলে আমরা কি করব? দুটো ম্যাট্রিক্স ইকুয়াল বলে দিয়েছে, তাহলে ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস এই কনসেপ্ট থেকে আমরা বলবো কারেসপন্ডিং এলিমেন্টসগুলো আর ইকুয়াল। তাহলে 1 = x, 4 = y স্কোয়ার, 2 = z আর 0 = 0 তো আছে। তাহলে আমরা এইখান থেকে x y z এর ভ্যালুগুলো ফাইন্ড করব। তাহলে প্রথমে দেখো আমরা বললাম যে এই এলিমেন্টটা 1 আর x এটা ইকুয়াল, তাহলে আমরা এখান থেকে বলছি x = 1। তারপরে 4 = y স্কোয়ার, তাহলে তারপরে বলছি 4 = y স্কোয়ার, তাহলে এখান থেকে বলা যায় y = +-2, কিন্তু যেহেতু y লেস দ্যান 0 বলে দিয়েছে তাহলে আমরা এখান থেকে y = -2টাকেই কনসিডার করব। তারপরে 2 = z, তাহলে আমি বলছি 2 = z, ব্যাস। তাহলে আমরা x - y + z এর ভ্যালুটা কত হবে? x এর ভ্যালু 1 বসাও, মাইনাস y মিনস -2 প্লাস z মানে 2, তাহলে 1 + 2 + 2 দ্যাট ইজ 5। এবারে এমসিকিউটা দেখো, আমি এমসিকিউতে অপশনগুলো লিখিনি। a - 2b = 1537, 2a - 3b = -2507, b ম্যাট্রিক্সটাকে ফাইন্ড করতে হবে। 4টে অপশন দেওয়া থাকবে, আমি অপশনগুলো লিখিনি। যাই হোক, তাহলে প্রথমে আমরা বি ম্যাট্রিক্সটাকে যদি ফাইন্ড করতে হয় তাহলে এই যে দুটো ইকুয়েশন আছে সেই দুটো ইকুয়েশন থেকে এ ম্যাট্রিক্সটাকে এলিমিনেট করে দেবো। তাহলে আমরা যদি এলিমিনেট করতে হয় তাহলে ফার্স্ট যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই 2 এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, তারপরে সাবট্রাক্ট করব, তাহলে 2 এটা ভ্যানিশ হয়ে যাবে, বি এর পরে কিন্তু পুরো ইকুয়েশনটা তৈরি হবে। তাহলে আমরা প্রথম কাজ করি, এই যে এই ম্যাট্রিক্সটি প্রথম যে ইকুয়েশনটাকে এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে লিখছি 2a - 2b সরি -4b = ম্যাট্রিক্সের সঙ্গে যদি একটা স্কেলার মাল্টিপ্লাই করা হয়, কারণ স্কেলারটা হচ্ছে 2 ইন্টু দিস ম্যাট্রিক্স, তাহলে 2 কিন্তু ম্যাট্রিক্সের ভিতরে যত এলিমেন্ট আছে সব এলিমেন্টের সঙ্গে মাল্টিপ্লাইড হয়ে যাবে। তাহলে 2 10 6 14। তাহলে এই ম্যাট্রিক্সটা একটা নাম দিলাম নাম্বার 1, আর এই ম্যাট্রিক্সটা যেটা আর একটা ইকুয়েশন দেওয়া আছে 2a - 3b = এটা, সেটা 2 নম্বর দিলাম। এইবার যদি আমরা 2 থেকে 1 মাইনাস করি, 2 থেকে 1 যদি মাইনাস করি তাহলে দেখো কি হয়, লেফট সাইডটা চিন্তা করো, 2 এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর -3b -4b দ্যাট ইজ বি ম্যাট্রিক্স তৈরি হয়ে যাবে। আর রাইট সাইডে এই ম্যাট্রিক্সটা
এই ম্যাট্রিক্সটা, তাহলে -2 5 0 7 মাইনাস 2 10 6 14। তাহলে এইবার যদি আমরা সাবট্রাকশন করি দুটো ম্যাট্রিক্সে, তাহলে -2 -2 দ্যাট ইজ -4, 5 -10 দ্যাট ইজ -5, 0 -6 দ্যাট ইজ -6, 7 -14 দ্যাট ইজ -7। তাহলে বি ম্যাট্রিক্সের ভ্যালুটা হচ্ছে -4 -5 -6 -7। এবার এই সামটা দেখো, a equal to 4 2 -1 1 find a minus 2i into a minus 3i। i হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স অফ অর্ডার 2, কেন এটা a ম্যাট্রিক্সটাও দেওয়া আছে অর্ডার 2, তাহলে i ম্যাট্রিক্সটাও তোমাকে দেওয়া থাকবে যে ইউনিট ম্যাট্রিক্স অফ অর্ডার 2। যাই হোক, তাহলে আমরা এটা কী করে ফাইন্ড করব? প্রথমে এটা নর্মাল মাল্টিপ্লিকেশন আমরা করি, দেখি কি হয়। দেখো যদি এটা আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে a ইন্টু a স্কোয়ার, তারপরে a ইন্টু -3i দ্যাট ইজ -3a ইন্টু i, আচ্ছা রাখলাম। তারপরে হচ্ছে -2i ইন্টু a, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হলো 6i স্কোয়ার। এইবার দেখো একটু ছোটো করেছি, -3ai -2ia, এগুলো কিন্তু কারণ এই যে আমরা এখানে আইটা এখানে বলে দেওয়া আছে যে ইউনিট ম্যাট্রিক্স, তাহলে ইউনিট ম্যাট্রিক্স দিয়ে যদি কোনো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা a ইন্টু i ইকুয়াল টু a, এটা কিন্তু আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। তাহলে -3ai এটা হচ্ছে -3a, -2a প্লাস 6i স্কোয়ার মানে 6i, i স্কোয়ার মানে তোমার হচ্ছে i ইকুয়াল টু দেখো a স্কোয়ার -5a প্লাস 6i। তাহলে এখন আমাকে এই ভ্যালুটা ফাইন্ড করতে হবে, এর ভ্যালুটা বসিয়ে। তাহলে এটার স্কোয়ার, আমরা স্কোয়ারটাকে এখানে তৈরি করে নিই, স্কোয়ারটাকে 4 2 -1 1 স্কোয়ার মানে ঠিক সেম ম্যাট্রিক্সটা দিয়ে মাল্টিপ্লিকেশন হবে। তাহলে এটা হবে হচ্ছে 4 × 4 16 প্লাস 2 × -1 দ্যাট ইজ -2 মানে হচ্ছে 14, তারপরে 4 × 2 প্লাস 2 × 1 তাহলে 8 প্লাস 2 10, -1 × 4 -4, 1 × -1 তাহলে হচ্ছে -5, -1 × 2 দ্যাট ইজ -2, আর 1 × 1 দ্যাট ইজ +1 তাহলে হচ্ছে -1। তাহলে এটা হলো 14 10 -5 -1 -5a। তাহলে a ম্যাট্রিক্সটাকে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টগুলোর সঙ্গেই কিন্তু 5 মাল্টিপ্লাই হবে। তাহলে 5 × 4 20, 5 × 2 10, 5 × -1 -5, 5 × 1 5 প্লাস 6 × i দ্যাট ইজ 6006, কারণ ইউনিট ম্যাট্রিক্স আমরা জানি i হচ্ছে, আইটা আমরা লিখে দিচ্ছি পাশে, ব্যাপারটা এরকম 1 0 0 1, তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করে 6 × 1 6, আর জিরোগুলোর সঙ্গে 6 মাল্টিপ্লাই হয়ে 0 হবে। যাই হোক, এইবার তোমরা যদি এটা একটু সিম্পলিফাই করে নাও তাহলে 14 -20 প্লাস 6, তাহলে দেখো সেটা 0ই হচ্ছে, কারণ 14 -20 -6 -6 প্লাস 6 0, 10 -10 প্লাস 0 0, -5 মাইনাসে মাইনাসে প্লাস 5 প্লাস 0 মানে 0, -1 প্লাস 5 প্লাস 6, তাহলে এটা হচ্ছে 6 - 1 5, 5 + 5 10, তাহলে -5 -1 -5 প্লাস 6 0। তাহলে এটা একটা কি হলো, এটা একটা নাল ম্যাট্রিক্সই হলো। তাহলে অপশানে নিশ্চয়ই এরকম নাল ম্যাট্রিক্স তোমার দেওয়া থাকবে, তাহলে সেটাকে চুজ করে নেবে। এবার এই এমসিকিউটা দেখো, a = xy z - x a স্কোয়ার = i, আর এই চারটে অপশানের মধ্যে কোনটা রাইট চুজ করতে হবে। তাহলে আমরা প্রথমে a স্কোয়ারটাকে আগে ফাইন্ড করে নিই। a স্কোয়ার = x y z - x, x
ওয়াই জেড মাইনাস এক্স। যদি মাল্টিপ্লাই করো তাহলে দেখো ফার্স্ট রো ফার্স্ট কলম এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, আবার ফার্স্ট রো সেকেন্ড কলম তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স ওয়াই, তারপরে সেকেন্ড রো ফার্স্ট কলম জেড ইন্টু এক্স মাইনাস এক্স জেড, আবার সেকেন্ড রো সেকেন্ড কলম দ্যাট ইজ ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা একটু সিম্পলিফাই করে নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, আর এটা জিরো, এটাও জিরো, আর এটাও দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড। এবার এ স্কোয়ার ইকুয়াল টু আই বলেছে, তাহলে আমরা এটা অবশ্যই লিখতে পারি এরকম 1 0 0 1 ইউনিট ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্সের সেই কনসেপ্ট থেকে যে এর কারেসপন্ডিং এলিমেন্টগুলো সব সেম। তাহলে আমি শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়াল টু 1 বলছি, তাহলে দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এটা তো ওইভাবে দেওয়া আছে, তাহলে ঘুরিয়ে দাও 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখছি সি অপশনটা হচ্ছে রাইট। এবার এই এমসিকিউটা দেখো, এখানে বলেছে ম্যাট্রিক্স এ ইজ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক বোথ, তাহলে কোন অপশনটা রাইট? এটা মোটামুটি তোমরা সবাই দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। সিমেট্রিক ম্যাট্রিক্সের আমি একটু আলোচনা করে নিই। সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? যখন এ আই জে ইকুয়াল টু এ জে আই হয়। আর স্কিউ সিমেট্রিক হচ্ছে এ জি আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই। ব্যাপারটা কি আমি আগের ক্লাসেই এই টাইপ অফ ম্যাট্রিক্স এবং এইসব নিয়ে আলোচনা করার সময় সেখানে আমি বুঝিয়ে দিয়েছিলাম, তবুও আরেকবার বলছি। ধরো 1 2 3 4 5 6 4 5 6, এইটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। কেন? দেখো এই এলিমেন্টটা হচ্ছে এ বলছে আমি ফার্স্ট ও সেকেন্ড কলমে আছি, তাহলে এটা A1 2। আবার এই এলিমেন্টটা বলছে আমি সেকেন্ড রো ফার্স্ট কলমে আছি, তাহলে A1 2 আর A2 1 কিন্তু বোথ আর সেম। তুমি যদি এইটা ধরো তাহলে এ আছে সেকেন্ড রো থার্ড কলমে, তাহলে এটা A2 3 বলতেই পারো। আবার তুমি যদি এইটাকে ধরো, এই 4টাকে ধরো, তাহলে এ আছে থার্ড রো সেকেন্ড কলম, তাহলে A3 2 বলতে পারো। তাহলে দেখো এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এবং এর কনসেপ্ট তাহলে কি হলো যে A21 ইকুয়াল টু A1 2 বা A23 ইকুয়াল টু A3 2। তার মানে জেনারেলভাবে আমরা বলতাম এ আই জে ইকুয়াল টু এ জে আই, যেখানে আই জে হচ্ছে ভ্যারি করছে 1 2 3, 1 থেকে 3 পর্যন্ত। তাহলে এটা তো সিমেট্রিক ম্যাট্রিক্স। আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স সেটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 0 0, এটা যদি 1 2 3 হয়, এটা -1 -2 -3। তার মানে হচ্ছে দেখো এই এলিমেন্টটা 3, এই এলিমেন্টটা এটা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলম। আবার এইটা দেখো সেকেন্ড রো ফার্স্ট কলম। তাহলে A1 2 আর A2 1 এর মধ্যে রিলেশন কি? A1 2 কিন্তু ইকুয়াল টু -A2 1। আবার অন্যান্য ক্ষেত্রেও দেখতে পারো, যেমন এই 1টা এটা হচ্ছে A2 3 সেকেন্ড রো থার্ড কলম, আর এইটা হচ্ছে A3 2 থার্ড রো সেকেন্ড কলম। তাহলে এটাও দেখো A2 3 ইকুয়াল টু -A3 2। তার মানে আমরা জেনারেলি বলছি এ আই জে ইকুয়াল টু -A জে আই। এবং এটা করতে গিয়ে কি হলো যে ডায়াগোনাল এলিমেন্টগুলো কিন্তু সব 0 হয়ে গেছে। কেন? সেটাও আমি একদিন ব্যাখ্যা করে দিয়েছিলাম যে ডায়াগোনাল এলিমেন্টগুলোর পজিশন কি A1 1 A2 2 A3 3। তাহলে এটা কীরকম হবে? A1 1 ইকুয়াল টু -A1 1 এই কন্ডিশন অনুযায়ী। এবার যদি তুমি সাইড চেঞ্জ করো 2 ইন্টু A1 1 ইকুয়াল টু 0, তাহলে A1 1 ইকুয়াল টু 0। তাহলে এইভাবে A2 2 ইকুয়াল টু 0 হবে, A3 3 ইকুয়াল টু 0 হবে, তাহলে ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 0 হবে। তাহলে একটা ম্যাট্রিক্স একই সঙ্গে সাইমালটেনিয়াসলি সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক বোথ হতে গেলে তাহলে কি হবে ম্যাট্রিক্সটার চেহারা? দেখো আমরা জানি +0 আর -0 এই দুটোই সমান,
প্রথমত জিরোর ক্ষেত্রেই কিন্তু তার পজিটিভ আর নেগেটিভ ভ্যালুটা কিন্তু একই থাকে, প্লাস জিরো যা মাইনাস জিরো তাই। তাহলে আমরা যদি এরকম একটা ম্যাট্রিক্স লিখি, এ ম্যাট্রিক্স, তাহলে এটা একটা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। তাহলে এটাকে তুমি সিমেট্রিক ম্যাট্রিক্স বলতেই পারো। কেন? এ আই জে ইকুয়াল টু এ জে আই। কেন? তুমি দেখো ঠিক এইটা হচ্ছে এ 1 2 আর এইটা হচ্ছে এ 2 1। তাহলে এ 1 2 ইকুয়াল টু এ 2 1, এ 2 3 ইকুয়াল টু এ 3 2, সমস্ত সিমেট্রিক ম্যাট্রিক্সের যে কন্ডিশন সেটা কিন্তু ফুলফিল হচ্ছে। আবার যদি স্কিউ সিমেট্রিকের ব্যাপারটা ভাবি, স্কিউ সিমেট্রিকের যে কনসেপ্ট সেটা হচ্ছে ডায়াগোনালগুলো সব জিরো, এখানে ডায়াগোনালগুলো সব জিরো আছেই, এবং এ 1 2 ইকুয়াল টু মাইনাস এ 2 1। আচ্ছা এখানে জিরো আছে, এটা তো এ 1 2 ফার্স্ট ও সেকেন্ড কলম, এটা হচ্ছে 2 1। আচ্ছা এই জিরো যদি মাইনাস লিখি তাহলে কোনো প্রবলেম নেই, কারণ মাইনাস জিরো ইজ জিরো, যেটা প্রথমেই বলছিলাম। তার মানে এটাও কিন্তু যে এ 2 1 বলতে পারো। তাহলে তুমি বলতে পারো এখান থেকে এ 1 2 ইকুয়াল টু মাইনাস এ 2 1। কেন? এটা জিরো, এটা মাইনাস জিরো। তাহলে এটাও কিন্তু স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যে কন্ডিশন সেটা কিন্তু ফুলফিল করছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে এ ইজ জিরো ম্যাট্রিক্স, অর্থাৎ বি অপশনটা কিন্তু রাইট। এবার এই এমসিকিউ দেখো, এ ইজ স্কোয়ার ম্যাট্রিক্স, এ কিউ এ স্কোয়ার ইকুয়াল টু এ, আর আই প্লাস এ কিউ এ হোল কিউব মাইনাস 7a এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে। 4টে অপশনের মধ্যে তোমার একটা রাইট অ্যান্সার আছে। যাই, এবার আমরা প্রথমে এটাকে এক্সপ্যান্ড করা শুরু করব। আই প্লাস এ হোল কিউব মানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাতেই আমরা কিন্তু এক্সপ্যান্ড করব। তাহলে এখান থেকে তৈরি হচ্ছে আই কিউব প্লাস 3i স্কোয়ার এ প্লাস 3i এ স্কোয়ার প্লাস এ কিউব মাইনাস 7a। তাহলে ইকুয়াল টু আই কিউব মানে আই, আমি তোমাকে বলেছি ইউনিট ম্যাট্রিক্সের কিউব করলে স্কোয়ার করলে মানে আই টু দি পাওয়ার এন, আইয়ের ইউনিট ম্যাট্রিক্স হলে, আই যদি ইউনিট ম্যাট্রিক্স হয় তাহলে তার পাওয়ার এন হলে ইকুয়াল টু আই হবে। এবার প্লাস 3i স্কোয়ার, আই মানে আই স্কোয়ার মানে আই, তাহলে 3 ইন্টু আই ইন্টু এ, তাহলে কত হবে 3a। কেন? আইয়ের সঙ্গে যে কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করো না কেন সেই ম্যাট্রিক্সই তৈরি হয়। প্লাস 3i এ স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার হবে, প্লাস এ কিউব, এ কিউবটাকে আমি লিখছি এভাবে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস 7a ইকুয়াল টু আই প্লাস, দেখো 3a, এটাকে কিছু করার দরকার নেই, প্লাস 3a স্কোয়ার, এখানে কিন্তু এ স্কোয়ার মানে এ বলে দিয়েছে, তাহলে 3a বলবো, প্লাস এ স্কোয়ার মানে কিন্তু এ ইন্টু এ মাইনাস 7a। দেখো কি সুন্দর করে আমরা আস্তে আস্তে সিম্পলিফাই করে ফেলছি। 3a প্লাস 3a হচ্ছে 6a, আর এখানে এ ইন্টু এ স্কোয়ার মানে আবার এ বসবে, তাহলে প্লাস এ মাইনাস 7a। তাহলে 6a প্লাস 7a মাইনাস 7a ক্যান্সেল আউট হলো, তাহলে আনসার হচ্ছে আই। তাহলে আমাদের সি অপশানটা হচ্ছে রাইট। তাহলে আশা করি তোমরা এই এমসিকিউ সেশনটা তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা এই এমসিকিউ মানে সামগুলো একটু প্র্যাকটিস করো। পরের ক্লাসে আমি 2 মার্কসের 4 মার্কসের বা 5 মার্কসের যে সমস্ত হার্ডার সামসগুলো আরও আছে, লং আনসার, তারপরে LA1 LA2 শর্ট আনসার, সমস্ত সামগুলো আমি আলোচনা করব। আর আগের ক্লাস যারা মিস করে গেছো, আগের ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। থ্যাংক ইউ।